হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের তোমরা লেকচার দেখেছো কাইনামেটিক্সের এমসিকিউ 1 2 3। আজকে আমরা কাইনামেটিক্সে এমসিকিউ লেকচার 4 নিয়ে চলে এসেছি। দেখা যাক কি ধরনের এমসিকিউ আছে। হ্যাঁ স্যার, আপনি দেখান, আমরা দেখতে চাই। আমি জানি তোমরা দেখতে চাও। দেখ, এই নিউমেরিক্যাল নিট 2024 সালে এসছে। কোশ্চেনটা কি বলছে দেখ, ভেলোসিটি টাইম প্লট দ্য মোশন অফ দ্য বডি। একটা বস্তুর সময় বেগ, মানে বেগ সময় লেখচিত্র আঁকানো হয়েছে, ভেলোসিটি টাইম গ্রাফ প্লট করা হয়েছে, যেটা দেখানো আছে। ওখান থেকে আমাকে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ কোনটা হবে সেটা আমাকে ডিসাইড করতে হবে। এবার এই ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি হবে? স্যার, আপনি বলেছেন স্লোপ মানে এম ট্যান থিটা ডিওয়াই ডিএক্স। যদি তোমরা স্লোপ ভুলে যাও, আমি তার থিওরি লেকচার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওটা অতি অবশ্যই তোমরা দেখে নেবে। হ্যাঁ স্যার, আমরা দেখে নিই, আপনি বলার আগেই দেখে নিই, জানি তোমরা খুব ভালো স্টুডেন্ট। এখন মন দাও। কি মন দেবো স্যার? মন তো দিয়েছি, আর কত মন দেব? এখানে একটা এক্স অ্যাক্সিস টানো, এখানে আবার একটা এক্স অ্যাক্সিস টানো, টানলাম। এবার দেখ, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখ, যেটা হবে এই অ্যাঙ্গেল সেম হবে, এই অ্যাঙ্গেল সেম হবে। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি হয়? অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব জায়গায় অ্যাক্সিলারেশন কি? কনস্ট্যান্ট। এবং যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটা কি? অ্যাকিউট। অ্যাকিউট হলে ট্যানের ভ্যালু কত হবে? পজিটিভ। তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট পজিটিভ। তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট পজিটিভ কোনটা? আমি দেখতে পাচ্ছি এইটা অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, বাট উপরে আছে পজিটিভ। এবার এই অংশটা লক্ষ্য করো, এই অংশতে কোনো স্লোপ নেই, মানে এক্স অ্যাক্সিসে পজিটিভ দিকের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ কোনো অ্যাঙ্গেল তৈরি করেনি। ওই পোর্শনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কেমন আছে? প্যারালাল। তাহলে প্যারালাল হলে ট্যানের ভ্যালু থিটা কত? 0। ট্যানের ভ্যালু 0, অর্থাৎ কোনো অ্যাক্সিলারেশন নেই। তাহলে অ্যাক্সিলারেশন নেই, এই পোর্শনটাতে কোনো অ্যাক্সিলারেশন নেই। আবার যখন এখানে আসছি, কোথায় আসছি? এখানে। বলুন স্যার কোথায়? এই জায়গাটাতে, এই জায়গাটা। আচ্ছা, এখানে দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে বড়, মানে অবটিউস। অবটিউস যদি হয় তাহলে এটা কি হবে না, এখানে অ্যাক্সিলারেশনটা কি হবে? কনস্ট্যান্ট, মানে অ্যাঙ্গেল কনস্ট্যান্ট বাট নেগেটিভ। তাহলে কোনটা হচ্ছে দেখো? এইটা। অর্থাৎ আমি এখানে বুঝতে পারছি অপশান সিটা হবে কারেক্ট। অপশান সিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও তোমরা। এই কোশ্চেন নিট 2012 সালে দিয়েছে। কি বলছে দেখ, দ্য মোশন অফ আ পার্টিকেল অ্যালং এ স্ট্রেট লাইন। একটা পার্টিকেল সরল লেখা বরাবর চলছে, ডেসক্রাইবড বাই ইকুয়েশন। আচ্ছা, তার ইকুয়েশনটা আমাকে বলে দিয়েছে, যেখানে এক্সটা মিটার, এক্সটা বোঝাচ্ছে ডিসপ্লেসমেন্ট, যার ইউনিট কি? মিটার, এবং টিটা কি বলেছে? সেকেন্ড। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। রিটার্ডেশন অফ দ্য পার্টিকেল, পার্টিকেলটা কি হচ্ছে? রিটার্ডেশন হচ্ছে, মন্দন হচ্ছে। হোয়েন দ্য ভেলোসিটি বিকামস 0। কোশ্চেন বলছে যখন পার্টিকেলটা রিটার্ডেশন হচ্ছে ভেলোসিটি 0 হবে। তাহলে ভেলোসিটি যখন 0, সেই মুহূর্তে রিটার্ডেশন কত আমাকে বার করতে বলেছে, এটাই কোশ্চেন। তাহলে একে আমি ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডিফারেন্সিয়েট করলে আমি ভেলোসিটি পাবো। তাহলে এটা 0 হবে, এটা 12 হবে, আর এটা হবে 3t স্কোয়ার। তাহলে এইটা কত? 0 মাইনাস 3t স্কোয়ার, 12 3t স্কোয়ার, তাহলে 4t ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে 2 সেকেন্ড পর আমাদের ভেলোসিটি কত হবে? 0। তখন রিটার্ডেশন কত হবে দেখি না, একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে অ্যাক্সিলারেশন পাওয়ার জন্য। তাহলে এটা হবে -3, আর এইটা হচ্ছে
4 × t। আমাকে বার করতে বলছি রিটার্ডেশন অফ দ্য পার্টিকেল when its velocity become 0। হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে এখানে এটা ভুল করলাম, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি অ্যাক্সিলারেশন হবে, এটা হবে -3 × 2t। তাহলে এখানে -3 × 2 আর t এর ভ্যালু কত 2 দিয়েছে, তাহলে 4, তাহলে রিটার্ডেশন কত বেরোচ্ছে 12। তাই রিটার্ডেশনের ভ্যালু কত বেরোচ্ছে 12 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও তোমরা। এই নিউমেরিক্যাল নিট 2010-এ দিয়েছে। কি বলছে দেখ, এ পার্টিকেল মুভস, আচ্ছা একটা কণা গতিশীল হচ্ছে যার ডিসপ্লেসমেন্টে ইকুয়েশন দিয়ে দিয়েছে। দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল প্রপোর্শনাল টু, দ্য অ্যাক্সিলারেশন যে পার্টিকেলটা হবে সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে এটা দেখাতে হবে। তো অ্যাক্সিলারেশন বার করার জন্য কি করতে হবে স্যার, আমরা সবাই জানি ডিসপ্লেসমেন্ট যদি থাকে, যদি অ্যাক্সিলারেশন পেতে হয় টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ বাবু ঠিক বলেছিস। তাহলে dx dt ভেলোসিটি, তাহলে -1 t + 5 - 2, একদম ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন। একে আমি আবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি পাবো অ্যাক্সিলারেশন পাবো। তাহলে এটা হবে 2t + 5 - 3, একদম ঠিক। এবার কি করা যায়, একটা জিনিস করা যায়, প্রপোর্শনাল দেখাতে বলেছে, তাহলে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল t + 5 পাওয়ার -3। তাহলে ভেলোসিটি কত পেয়েছি আমরা প্রপোর্শনাল t + 5 পাওয়ার -2। এবার বোথ সাইডে হাফ নে, তাহলে হাফ নিলে প্রপোর্শনাল হবে t + 5 - 1। বোথ সাইডে কিউব নে, আচ্ছা তাহলে t + 5 - 3। তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল, তাহলে এইটা কত হচ্ছে v⁵2। তাহলে কোন অপশন হবে, অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2000 সালে এসছে। কি বলছে দেখ, মোশন অফ আ পার্টিকেল ইজ গিভেন বাই, একটা কণার একটা মোশনের ইকুয়েশন দিয়ে দিয়েছে। এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এবং ডিসপ্লেসমেন্টটা কিসে আছে মিটার ইউনিটে আছে। দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন, পার্টিকেলটা অ্যাক্সিলারেশন বার করেছে অফ দ্য পার্টিকেল অ্যাট t = 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময়ে তার অ্যাক্সিলারেশন কত হবে বার করতে বলেছে। তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েট করি, তাহলে ভেলোসিটি হবে, তাহলে এটা করলে হবে 3t², এটা হবে 7 × 2t, একদম ঠিক। আর এইটা হবে কত, এটা হবে t করলে এটা হবে 14। এবার অ্যাক্সিলারেশন চেয়েছে, তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আবার ডিফারেন্সিয়েট করলে হবে 3 × 3 × 2t + 7 × 2। তাহলে অ্যাক্সিলারেশন অ্যাট দ্য পয়েন্ট t কত বলেছে 1, যদি 1 হয় তাহলে 3 × 3 × 2 + 7 × 2, 3 × 3 9, 18, এটা হচ্ছে 14, এটা করলে হবে 32। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। দেখো এই নিউমেরিক্যাল 1997 মানে 1997 সালে এসে নিটে। কি বলছে দেখ, একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যেটা টাইমের উপর নির্ভরশীল তার ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। দ্য অ্যাক্সিলারেশন উইল বি 0, যে সময় অ্যাক্সিলারেশন 0 হবে সেই সময়টা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এর অ্যাক্সিলারেশন পেতে হয় ডিসপ্লেসমেন্টকে কি করতে হয় টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হয়, এটা আমাদের জানা আছে। হ্যাঁ স্যার জানা আছে। তাহলে v = বেরোবে a 2t, এটা হবে 3b² একদম ঠিক। আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে অ্যাক্সিলারেশন হবে, সেই অ্যাক্সিলারেশন কি হবে 0 হবে। তাহলে এটা হবে a × 2 আর এটা হবে 3b × 2,
2t, তাহলে a ইন্টু 2 3b ইন্টু 2t, 2 চলে গেল, তাহলে a ইকুয়াল তাহলে t ইকুয়ালস টু বেরোচ্ছে a বাই 3b। অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 1994 সালে এসছে। তো কি বলছে দেখ, আমাকে বলছে পার্টিকেল মুভস এ স্ট্রেট লাইন, একটা পার্টিকেল সরলরেখা বরাবর যাচ্ছে, যেখানে টিটা টাইম, পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে যা মিটার ইউনিটে আছে। দ্য ভেলোসিটি when the acceleration is 0, যখন অ্যাক্সিলারেশন 0 হবে তখন ভেলোসিটি কত হবে সেটা আমাকে ক্যালকুলেশন করতে দিয়েছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ভেলোসিটিকে 0 করতে হবে। তো ভেলোসিটি when the acceleration 0, অ্যাক্সিলারেশন 0 করতে হবে। তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েট করছি, ভেলোসিটি হবে তাহলে 3t স্কোয়ার, আর এইটা হবে 12t, আর এইটা হচ্ছে কত 3। এবার আবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে কি হবে অ্যাক্সিলারেশন যেটা কত হবে বলেছে 0, তাহলে এটা হবে কত 6 ইন্টু টি মাইনাস 12, একদম ঠিক। তাহলে টি ইকুয়ালস টু কত বেরোচ্ছে 2, তাহলে 2 সেকেন্ড পর অ্যাক্সিলারেশনটা কত হবে 0 হবে, তখনই আমাকে ভেলোসিটি চেয়েছে। তাহলে ভেলোসিটি টি এর পয়েন্ট কত 2, তাহলে 3 ইন্টু 2 স্কোয়ার 12 ইন্টু 2 প্লাস 3, ঠিক আছে 4 3 12, আর এখানে হচ্ছে 12 ইন্টু 2 প্লাস 3, তাহলে এখানে আসছে 12 কমন নিয়ে নিচ্ছি, 1 মাইনাস 2 প্লাস 3, তাহলে মাইনাস 1, তাহলে এটা হচ্ছে মাইনাস 12 প্লাস 3, তাহলে মাইনাস 9, তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2023 সালে দিয়েছে। কি বলছে দেখ, এ হরাইজন্টাল ব্রিজ ইজ বিল্ড অ্যাক্রস এ রিভার, মানে একটা অনুভূমিক ব্রিজ আছে, অনুভূমিক ব্রিজ। মনে করো স্যার কি মনে করব আমরা, মনে করো এইটা তোমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছো, আর এখানে ওয়াটার লেভেল শুরু, এখানে জলের খেলা শুরু, তুমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছো। ভাবো ইমাজিন করো ব্রিজে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে এটা সমুদ্রের উপরে গেছে, এটা মানে কি ব্রিজটা গেছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এ স্টুডেন্ট স্ট্যান্ডিং অন দ্য ব্রিজ, একটা বালক, এই বালক নয় স্টুডেন্ট, ছাত্র, হ্যাঁ বালক তো, ছাত্র মানে তো বালকই হবে। এবার কি বলছে, সে কি করলো, থ্রো এ স্মল বল ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড, এখান থেকে একটা বলকে ছুঁড়ে দিল 4 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে দিল। দ্য বল স্ট্রাইক দ্য ওয়াটার সারফেস আফটার 4 সেকেন্ড, তাহলে বলটা কি হবে, বলটা বল এইভাবে যাবে, এসে জলে এখানে টাচ করবে। তার জন্য যে টাইম লাগবে সেই টাইমটা কত বলে দিয়েছে কোশ্চেনে আমাকে, না সেই টাইমিং বলেছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে। দ্য হাইট অফ দ্য ব্রিজ অ্যাবভ দ্য ওয়াটার সারফেস, মানে আমাকে বার করতে দিয়েছে বাবু এই ওয়াটার সারফেস থেকে এই ব্রিজটার হাইট কত হবে। আমি ধরলাম হাইটটা কত হবে h, এটাই আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিকই, তাহলে এই লেভেল থেকে উপরে সমস্ত কিছু পজিটিভ, নিচে সমস্ত কিছু নেগেটিভ। এর আগে আমরা এমসিকিউতে এটাও আলোচনা করেছি। হ্যাঁ স্যার করেছিলাম। এবার জি কোন দিকে কাজ করে, জি সবসময় ডাউনওয়ার্ডস, যার ভ্যালু কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জায়গায় কি করছি দেখ, এস ইকুয়ালস টু ইউটি
প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে ছুড়েছি, তাহলে এইচটা নিচের দিকে হচ্ছে, এটা মাইনাস এইচ হবে, একদম ঠিক। ইউ কত 4, এটা উপরে আছে 4। টি কত বলেছে 4, ঠিক আছে। হাফ জি কত 10, না জি 10 নয়, জি 10 নয়, জি কি হবে, জি নিচে দিকে কাজ করছে -10, -10। আর টি কত আছে, না টিটা আছে 4, 4 মানে 4 × 4, একদম ঠিক। তাহলে -8, এটা হচ্ছে 16, আচ্ছা এইটা হচ্ছে, হ্যাঁ এটা 16, ঠিক আছে, এটা 2, তাহলে 8 -80। তাহলে এইটা করলে বেরোবে h = 80 - 16, তাহলে 64 মিটার। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট, অপশান এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2022 এসছে, কি বলছে দেখ, the ratio of the distance traveled by the freely falling a body in first 2 second, third and fourth second। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেকেন্ডে, মানে একতম, দুইতম, তিনতম, চারতম সেকেন্ডে যে ডিস্টেন্সটা কভার করবে তাদের রেশিও বার করতে বলেছে। তাহলে দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ফ্রিলি ফলিং বডি, তাহলে কোনো বস্তুকে আমি ছাড়বো, ফ্রিলি ফল করবে, ছাড়বো মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। স্যার একদম আপনি ঠিক বলেছেন। তাহলে s1 ধরলাম, ইউ নেই, ইউ প্লাস যেটা হয় হাফ f 2n - 1 আমরা জানি, তাহলে হাফ এটা মানে g 2 × 1 - 1। হ্যাঁ স্যার ঠিক আছে, s2 হাফ × g 2 × 2 × 2 -1, s3 হাফ g 2 × 3 -1, s4 হাফ × g 2 × 4 -1, একদম ঠিক। তাহলে দেখ s1, s2, s3, s4, তাহলে s1টা এটাকে যখন রেশিও করবে এটা কেটে যাবে, এটা হবে 1:4 মানে 3:5, ঠিক আছে, 7। তাহলে 1:3:5:7, তাহলে অপশান সিটা হচ্ছে কারেক্ট, অপশান সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2020 সালে দিয়েছে, কি বলছে দেখ, এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, একটা বলকে আমরা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস আমরা ছুড়ে দিয়েছি, কত ভেলোসিটিতে 20 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে দিয়েছি, ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার, একটা টাওয়ার থেকে ছুড়ে দিয়েছি, এই টাওয়ারটা থেকে আমরা এটা নিচের দিকে ছুড়ে দিয়েছি। ইট হিটস দ্য গ্রাউন্ড আফটার সাম দ্য টাইম, কিছু সময় পর মাটিতে এসে হিট করবে, তখন তার ভেলোসিটি বলে দিয়েছে 80 মিটার/সেকেন্ড, এটাও বলে দিয়েছে। দ্য হাইট অফ দ্য টাওয়ার, এই টাওয়ারটার হাইট বার করতে হবে, এবং জি এর ভ্যালু 10 মিটার/সেকেন্ড অলরেডি বলা আছে। ঠিক আছে, নিচের দিকে আসছে v² = u² প্লাস 2as, তাহলে v² u² 2as, v কত রে 80² -20², 2g কত 10, s মানে h, এটা বার করতে হবে। তাহলে s = v² ফর্মুলা 80 - 20, 80 + 20, 2 × 10 × h, তাহলে এটা করলে হচ্ছে 60, আর এইটা হচ্ছে কত 100, 2 × 10 × h, তাহলে 0 0 কেটে গেল, আর এটা হচ্ছে 2 5 10 5, তাহলে 6 5 30, এইচ হচ্ছে 300 মিটার। অপশান ডিটা হচ্ছে কারেক্ট, অপশান ডিটা হচ্ছে কারেক্ট।
নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2011 সালে এসছে। কি বলছে দেখ, এ বয় স্ট্যান্ডিং এট দ্য টপ অফ দ্য টাওয়ার। বাবা, একটা বাচ্চা, কে বয়, বালক, বালক সে কি বলছে, টাওয়ারের উপর বসে আছে। কে বসিয়ে দিল ওকে? ঠিক নয় এগুলো। তো এই টাওয়ারের উপর একটা বাচ্চা ছেলেকে বসিয়ে দিয়েছে। টাওয়ারটার হাইট বলেছে 20 মিটার। ড্রপস এ স্টোন। ও, বাচ্চাটা বসে বসে পাথর ফেলছে, এটাই তো বাচ্চাদের কাজ। ঠিকই স্যার। এবার অ্যাজিউম জি বলে দিয়েছে, ভেলোসিটি উইথ হুইচ ইট হিটস দ্য গ্রাউন্ড। যখন বলটা মাটিতে গ্রাউন্ডে হিট করবে তার ভেলোসিটি কত বার করতে হবে। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। একদম ঠিক। এবার শোনো ভি স্কোয়ার, ইউ কত 0, 2, 10, এইচ কত, এইচ বলে দিয়েছে 20। হ্যাঁ 20 বলেছে, তাহলে এটা হচ্ছে 20 ইন্টু 20, তাহলে ভি ইকুয়ালস টু হবে 20 মিটার পার সেকেন্ড। অপশন বিটা হচ্ছে কারেক্ট। অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2009 দিয়েছে। কি বলছে দেখ, এ পার্টিকেল স্টার্ট ইটস মোশন ফ্রম দ্য রেস্ট। একটা পার্টিকেল স্টার্ট করছে মোশন রেস্ট থেকে, মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। ঠিক আছে। আন্ডার দ্য অ্যাকশন আ কনস্ট্যান্ট ফোর্স, যার উপর কনস্ট্যান্ট ফোর্স প্রয়োগ করা হচ্ছে। ফোর্স যদি কনস্ট্যান্ট হয়, অ্যাক্সিলারেশনও কনস্ট্যান্ট। ইফ দ্য ডিস্টেন্স কভার ইন ফার্স্ট 10 সেকেন্ড s1, প্রথম 10 সেকেন্ডে s1 ডিস্টেন্স কভার করবে। বুঝতে পেরেছি। তাহলে আমি কি লিখবো, s1, ইউ তো নেই, হাফ a 10 স্কোয়ার, এবং পরে 20 সেকেন্ডে s2 ডিস্টেন্স যাবে, তাহলে s2 ইকুয়ালস টু হাফ a 20 স্কোয়ার। এদের মধ্যে রিলেশন চেয়েছে, s2 বাই s1 করে দিলাম, তাহলে 20 ইন্টু 20, 10 ইন্টু 10, 0 0 0 0, 4, তাহলে s2 ইকুয়ালস টু 4s1। তাহলে s2 ইকুয়ালস টু 4s1। অপশন বিটা হচ্ছে কারেক্ট। অপশন বিটা হচ্ছে কারেক্ট। এই নিউমেরিক্যাল নিট 1993 সালে এসছে। কি বলছে দেখ, এ বডি স্টার্ট ফ্রম রেস্ট, একটা বস্তু স্থির অবস্থা থেকে চলছে, চলুক, কে বারণ করেছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বডি ডিউরিং 4th and 3rd সেকেন্ড। 4th এবং 3rd সেকেন্ডে যে ডিস্টেন্সটা কভার করবে তাদের রেশিও বার করতে বলেছে। রেস্ট থেকে স্টার্ট করেছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। ধরলাম s1 ফার্স্ট, ইউ তো নেই, হাফ a 2 ইন্টু n, n কত 4 মাইনাস 1, s2 কত হবে, হাফ ইন্টু a 2 ইন্টু 3 মাইনাস 1। এখন s1 বাই s2 চেয়েছে, তাহলে এটা হচ্ছে 8 মানে 7, এটা 6 মানে 5, 7 বাই 5, তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 1989 সালে দিয়েছে। তো কি বলছে দেখ, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স মুভ আ ফ্রিলি ফলিং বডি ফ্রম রেস্ট। ও, রেস্ট থেকে স্টার্ট করেছে পড়তে, পড়ুক, কে বারণ করেছে। 4th এবং 5th সেকেন্ডে যে জার্নি হয়েছে তাদের ডিস্টেন্সের রেশিও চেয়েছে। তাহলে আমরা জানি s1, ইউ তো নেই, হাফ g 2 ইন্টু n কত 4 মাইনাস 1, তাহলে s2 হাফ ইন্টু g 2 ইন্টু 5 মাইনাস 1, তাহলে s1 বাই s2, এটা 8 মানে 7, 10 মানে 9, তাহলে 7 বাই 9, তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন বিটা এখানে কি হচ্ছে, কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2011 সালে দিয়েছে। কি বলছে দেখ,
এ বডি ইজ মুভিং উইথ ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট। ইস্টে গেছে, হ্যাঁ স্যার ইস্টে গেছে, বুঝেছি। এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, একদম ঠিক। তাহলে বডিটা কোন দিকে গেছে না, বডি ইজ মুভিং উইথ ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট, তাহলে এদিকে গেছে 30 মিটার পার সেকেন্ড বেগে, ইস্টে গেছে, একদম ঠিক। আফটার 10 সেকেন্ড ইটস ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পর এর ভেলোসিটি কত হয়ে গেছে না, ভেলোসিটি হয়েছে 40 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, সে নর্থে গেছে 40 মিটার পার সেকেন্ড বেগে, একদম ঠিক, কোনো অসুবিধে নেই। এটাকে শিফট করে এখানে নিয়ে চলে এলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। একদম ঠিক করেছেন স্যার, কোনো অসুবিধা আমরা দেখতে পাচ্ছি না, না না দেখতে পাচ্ছি না। এটা ইউ ধরলাম, এটাকে ধরলাম ভি। দ্য অ্যাভারেজ অ্যাক্সিলারেশন অফ দ্য বডি, বডিটার গড় ত্বরণ কত হবে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে অ্যাক্সিলারেশন মানে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি জিরো ধরতে হবে, মানে সরি ইনিশিয়াল ভেলোসিটি কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। তাহলে এইটা হবে মাইনাস ইউ, এটা হচ্ছে ভি, তাহলে রেজাল্টেন্ট হবে এইটা, মনে কর ও সি, তাহলে ও সি ভেক্টর ইকুয়ালস টু হবে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, মানে চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে দুটো ভেক্টর 90 আছে, তাহলে এটার ভ্যালু কত হবে না 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার রুট। এবার কি বার করতে বলেছে না অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু হবে 30 স্কোয়ার মানে 900, আর এটা হচ্ছে 1600 রুট বাই টাইম, টাইম কত দিয়েছে, টাইম 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 আফটার দাঁড়া 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 কোথায় রে, 10 সেকেন্ড, কি রে 10 সেকেন্ড, তাহলে এইটা করলে বেরোবে 2500 রুট বাই 10, মানে 50 ইন্টু 50 রুট বাই 10, মানে 50/10 মানে হচ্ছে 5, তাহলে অ্যাক্সিলারেশন দাঁড়াবে কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট, নোট ডাউন করে নে। এবার দেখো 90 নাম্বার নিউমেরিক্যাল কি বলছে দেখ, এ পার্টিকেল মুভস ইন এক্স ওয়াই প্লেন, একটা কণা এক্স ওয়াই প্লেনে চলছে, অ্যাকর্ডিং টু রুল, মানে এই নিয়ম যেখানে এক্স এর ইকুয়েশন দিয়ে দিয়েছে আবার ওয়াই এর ইকুয়েশনও দিয়ে দিয়েছে, খুব ভালো। দ্য পার্টিকেল ফলোইং, মানে পার্টিকেলের লোকাস বার করতে বলেছে, সঞ্চার পথ কি বার করতে বলেছে, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা পেয়েছি মানে দেওয়া আছে ওয়াই দেওয়া আছে, দুটোকে স্কোয়ারিং বোথ সাইড করে যোগ করত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যোগ করলে কি হবে এ স্কোয়ার। ও এ তো সার্কেলের ইকুয়েশন, তাহলে পার্টিকেলটা ঘুরন্ত, মানে কি হবে সার্কেল, অর্থাৎ অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। এই নিউমেরিক্যাল নিটে 1998 সাল এবং 2000 সালে এসছে। তো কোশ্চেনটা কি বলছে দেখ, দ্য উইথ অফ দ্য রিভার, রিভার রিভার নদী গো নদী, আচ্ছা নদী, নদী তো বয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার যাচ্ছে, জল আঁকবি না, সাদা জল আঁক, সাদা জল, সাদা জল এঁকেছি। এবার এই উইথ অফ রিভার কত বলেছে এল, এল ইকুয়ালস টু 1 কিলোমিটার, একদম ঠিক। দ্য ভেলোসিটি অফ দ্য বোট, বোটের বেগ বলে দিয়েছে ভিবি 5 কিলোমিটার পার আওয়ার, একদম ঠিক। দ্য বোট কভার দ্য উইথ অফ দ্য রিভার ইন শর্টেস্ট টাইম, মিনিমাম দূরত্বে নদী পারাপার করতে হবে, মিনিমাম দূরত্বে নদী পারাপার করতে হবে। দ্য ভেলোসিটি অফ দ্য রিভার মানে কারেন্ট,
স্রোতের বেগ বার করতে বলেছে। মিনিমাম ডিস্টেন্স যেতে হবে। আমি এতে আছি, বিতে যাই, এ থেকে বিতে যেতে চাই, ডিস্টেন্স কি মিনিমাম হবে, স্রোত এইদিকে বইছে, তাহলে আমাকে এরকম করে সাঁতার কাটতে হবে। স্রোত এদিকে মারবে, মারতে মারতে বিতে পৌঁছে দেবে। মারবে মানে ঠেলবে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। এটা হচ্ছে কে, বোটের বেগ। এটা কার বেগ, রিভারের বেগ। এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে কত টাইম লাগবে, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই ভি। কারণ বোটটা একার জন্য যাচ্ছে না, বোট নিজের বেগ প্লাস কারেন্টের বেগ, ওই জন্য আমি রেজাল্টেন্ট ভেলোসিটি নিয়েছি। একদম ঠিক করেছেন স্যার, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এখানে আমি কি লিখতে পারি, ভিবি স্কোয়ার ভিআর স্কোয়ার, ভিআর স্কোয়ার রুট টি এর ভ্যালু কত দিয়েছে, টি এর ভ্যালু দিয়েছে আমাকে 15 মিনিট। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 15/60। এল দিয়েছে 1, হ্যাঁ ঠিক আছে। ভিবি 25, ভিআর জানি না, তাহলে 15×4 = 60, 14, তাহলে 25 মাইনাস ভিআর স্কোয়ার রুট ইকুয়ালস টু 4, 25 মাইনাস ভিআর স্কোয়ার 16, তাহলে 25 মাইনাস 16 ভিআর স্কোয়ার। একদম ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে 9 হবে, তাহলে ভিআর ইকুয়ালস টু হবে 3 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে স্রোতের বেগ, মানে ভেলোসিটি অফ কারেন্ট। অপশন এটা হচ্ছে কারেক্ট, নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল মণিপাল নিট 2023-এ দিয়েছে। তো কি বলছে দেখ, এ বল ইজ প্রজেক্টেড ফ্রম আ পয়েন্ট এ পয়েন্ট থেকে একটা বলকে প্রজেক্ট করে দেওয়া হয়েছে, একদম ছুড়ে দেওয়া হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল ডাইরেকশন। হরাইজন্টাল ডাইরেকশনের সঙ্গে কত ডিগ্রি কোণ করে ছোড়া হয়েছে, 60 ডিগ্রি কোণ করে ছোড়া হয়েছে। অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট বি অফ দ্য পাথ, এই হাইয়েস্ট পয়েন্ট বি, যেখানে পাতের, এই পাতের উপর হাইয়েস্ট পয়েন্টটা কি, বি, যেখানে ভেলোসিটি বলেছে ভি মিটার পার সেকেন্ড। দ্য ভেলোসিটি ভি, এই ভি ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে 20 হলে এই কম্পোনেন্ট কত হবে, হরাইজন্টাল কম্পোনেন্ট না 20 cos 60। আমরা জানি হরাইজন্টাল কম্পোনেন্ট প্রজেক্টাইল মোশনে কি হয়, কনস্ট্যান্ট, কারণ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সঙ্গে সবসময় কত কোণ করে থাকে, 90। তাহলে আমি লিখতে পারি 20 cos 60 ইকুয়ালস টু ভি। 20 cos 60 কত, হাফ, মানে ভি ইকুয়ালস টু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2023 সালে দিয়েছে। কি বলছে দেখ, এ বুলেট ফায়ার্ড ফ্রম আ গান অ্যাট দ্য স্পিড 280 মিটার পার সেকেন্ড। একটা বুলেট কে কি করা হয়েছে, বন্দুক থেকে ফায়ার করা হয়েছে, যার ভেলোসিটি বলেছে 280 মিটার পার সেকেন্ড, ইন দ্য ডাইরেকশন 30 ডিগ্রি অ্যাবভ দ্য হরাইজন্টাল। যা অনুভূমিকের সঙ্গে কত কোণ করে ছোড়া হয়েছে না 30 ডিগ্রি কোণ করে ছুড়ে দেওয়া হয়েছে। দ্য ম্যাক্সিমাম হাইট, ও মানে বডিটাকে প্রজেক্টাইল মোশনে ছুড়ে দেওয়া হয়েছে, এই ম্যাক্সিমাম হাইট বার করতে বলেছে। তাহলে তোরা জানিস এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা তো নিজেরা করবি। জি এর ভ্যালু তোরা এখানে 9.8 ধরবি না, 10 ধরবি। 10 ধরে কাছাকাছি যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারে তোরা দাগাবি। সব কিছুকে আমি সমাধান করে দেবো, নিজেকেও করতে হবে। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2022 সালে এসছে। তো কি বলছে দেখ, এ বল ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি, একটা বলকে ছুড়ে দেওয়া হয়েছে 10 মিটার পার সেকেন্ড অ্যাট দ্য অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল। কারণ আমরা ম্যাক্সিমাম অঙ্কে সবসময় হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল দেখি, এখানে ভার্টিক্যালের সঙ্গে বলেছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার, আমাদের মাথায় এটা আছে, বুঝেছি। তাহলে আমি এই কোণ 60 হলে 60 হলে তাহলে এই কোণ কত হবে, 30 ডিগ্রি, 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়েছি।
তাহলে এখানে হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে 10 cos 30। এবার বার করতে বলেছে দ্য স্পিড অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ইস ট্র্যাজেক্টরি। দেখ এই গতিপথে হাইয়েস্ট পয়েন্টে একটাই মাত্র ভেলোসিটি থাকে, সেটা কি হরাইজন্টাল ভেলোসিটি। আর আমরা সবাই জানি হরাইজন্টাল ভেলোসিটি কি হয় কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে যা হরাইজন্টাল ভেলোসিটি হবে এখানে তাই হবে 10, এটা হচ্ছে √3/2 মানে 5√3। অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2021 এসছে। তো কি বলছে দেখ, এ পার্টিকেল মুভিং এ সার্কুলার, একটা বস্তু কণা বৃত্তাকার পথে ঘুরছে, অফ রেডিয়াস আর, যার ব্যাসার্ধ কত আর, উইথ আ ইউনিফর্ম স্পিড, যা সুষম বেগে ঘুরছে, টেকেন এ টাইম টি, মানে বস্তুটা যে ঘুরছে বৃত্তাকার পথে যা টি টাইম ঘুরছে, একটা কমপ্লিট 1 রেভলিউশন, মানে এক পাক ঘুরতে ক্যাপিটাল টি সময় নিয়েছে, মানে বাংলা কথা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু আর ওমেগা, ওমেগা মানে কত হয় 2π/t। ইফ দিস পার্টিকেল হোয়ার প্রজেক্টেড উইথ দ্য সেম স্পিড, পার্টিকেলটাকেও যে বেগে আমি ঘোরাচ্ছিলাম সার্কুলার ট্র্যাকে সেই একই বেগে বডিটাকে প্রজেক্টেড করা হয়েছে, সেম স্পিড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ হরাইজন্টাল, অনুভূমিকের সঙ্গে আমরা থিটা কোণ করে বডিটাকে আমরা থ্রো করে দিয়েছি, এই কোণটা বলেছে থিটা, সেম ভেলোসিটিতে থ্রো করে দিয়েছি। ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট অ্যাটেন, যে সর্বোচ্চ উচ্চতা উঠবে এইচ, তার ভ্যালু হবে 4r এর সঙ্গে ইকুয়াল, থিটার ভ্যালু কত হবে বার করতে বলেছে। আচ্ছা, তাহলে 4r ইকুয়ালস টু এইচ, একদম ঠিক। এইচ মানে কত রে, আমরা জানি ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, 4r ভি স্কোয়ার, সরি ভি স্কোয়ার না, ভি স্কোয়ার মানটা বসিয়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ স্যার বসিয়ে দিন, তাহলে আর স্কোয়ার 4π স্কোয়ার টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই 2g, একদম ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এখন এই 4 কেটে যাবে, এই আর এর স্কোয়ারটা কেটে গেলে একটা আর পড়ে থাকবে, একদম ঠিক। আর কিছু কাটবে না স্যার, আর কিছু কাটবে না, তাহলে এদিকে হচ্ছে কত দেখতো 2g স্কোয়ার, একদম ঠিক। নিচে আর পাই স্কোয়ার সাইন রুট সাইন থিটা, একদম ঠিক আছে। তাহলে থিটা হবে সাইন ইনভার্স এইটা, সাইন ইনভার্স এইটা মানে হ্যাঁ অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই এমসিকিউ নিট 2014-তে দিয়েছে। কি বলছে দেখ, এ প্রজেক্টাইল ইজ ফায়ার ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, একটা বস্তুকে আর্থ সারফেস থেকে থ্রো করা হয়েছে, প্রজেক্টাইল মোশনে থ্রো করে দেওয়া হয়েছে, উইথ আ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, কত বেগে থ্রো করা হয়েছে 5 মিটার পার সেকেন্ড বেগে এটাকে থ্রো করে দেওয়া হয়েছে। অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল, যা এই কোণটা কত বলে দিয়েছে থিটা, অনুভূমিক রেখার সঙ্গে কোণ বলে দিয়েছে। another projectile fire the same, another projectile fire from another planet, মানে আর একটা প্লাসের গতিতে ছোড়া হবে, আর্থ থেকে নয় প্ল্যানেট থেকে ছোড়া হবে। সেখানে কোশ্চেন কি বলছে, উইথ ভেলোসিটি, যেখানে ভেলোসিটি দেওয়া হবে
মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হবে। সেম অ্যাঙ্গেল ফলো আর ট্র্যাজেক্টরি, মানে একদম একই গতিপথ আছে, সেম অ্যাঙ্গেলে ছুড়ে দেওয়া হয়েছে, শুধু ভেলোসিটি চেঞ্জ করে দেওয়া হয়েছে, একটা আর্থ থেকে ছোড়া হয়েছে, একটা প্ল্যানেট থেকে ছোড়া হয়েছে। এবার আমাকে কোশ্চেনে বার করতে বলেছে দ্য ভ্যালু অফ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি অন দ্য প্ল্যানেট। এই প্ল্যানেটের গ্র্যাভিটির ভ্যালু কত হবে ক্যালকুলেশন করতে বলেছে। ঠিক, আমরা ইকুয়েশন কি জানি প্রজেক্টাইল মোশনে, y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। হ্যাঁ স্যার, আমরা সবাই জানি, যেটাকে ধরি y ইকুয়ালস টু ax মাইনাস বি এক্স স্কোয়ার, যেখানে বিটা কনস্ট্যান্ট, তার ভ্যালু হয় g বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। বি তো কনস্ট্যান্ট, একদম ঠিক। তাহলে এখানে থিটাও কনস্ট্যান্ট, তাহলে দেখ 2b বাই 2b, সরি ভুল করলাম বাবু, এখানে হবে এটা 2 ইন্টু বি ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু জি বাই ইউ স্কোয়ার। তাহলে 2b কস স্কোয়ার থিটা তো কনস্ট্যান্ট, হ্যাঁ এটা তো কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট হয় তাহলে জি বাই ইউ স্কোয়ার কি হবে কনস্ট্যান্ট। তাহলে জি বাই ইউ স্কোয়ার কনস্ট্যান্ট মানে কি লিখতে পারি আমি, তাহলে এটা লিখতে পারি, এটাই লিখতে পারি আমি, কি লিখতে পারি, জি বাই ইউ স্কোয়ার, তো জি বাই ইউ স্কোয়ার। তাহলে জি বাই যদি ইউ স্কোয়ার যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ধরো আর্থের ক্ষেত্রে জি এর ভ্যালু ধর 10, হ্যাঁ 9 ধরেছে, তুই 10 ধর, 10 ধরে কর 10, ইউ কত ছুড়েছে 5, 25, ওখানে জি জানি না প্ল্যানেটে, ইউ কত 9, তাহলে জি ইকুয়ালস টু হচ্ছে 90 বাই 25, তাহলে 90 কে 25 দিয়ে ভাগ কর, 2 দিয়ে দিই, না সরি 3, 75 যদি হয় 5 1, এখানে পয়েন্ট নে, এখানে 0 নে, তাহলে 150, তাহলে 6 150, তাহলে 3.6, কাছাকাছি অ্যান্সার কি আছে 3.5, তাহলে অপশন এটা হবে কারেক্ট, অপশন এটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2013-তে দিয়েছে, কি বলছে দেখ, দ্য ভেলোসিটি অফ আ প্রজেক্টাইল অ্যাট ইন ইনিশিয়াল পয়েন্ট, এই ইনিশিয়াল পয়েন্টে ভেলোসিটি দিয়েছে, এক্স অ্যাক্সিস ভেলোসিটি 2, ওয়াই অ্যাক্সিস হচ্ছে 3। মনে করো কি মনে করবে না, এই ভেলোসিটি, আচ্ছা ঠিক আছে, এটা 2 বলেছে তো 2 মিটার পার সেকেন্ড, এটা 3, মনে করা দরকার নেই, অরিজিনালি করো। ইটস ভেলোসিটি অ্যাট পয়েন্ট বি, বি পয়েন্টে ভেলোসিটি কত, দেখ এক্স অ্যাক্সিস ভেলোসিটি সেমই থাকবে 2 মিটার পার সেকেন্ড, ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি কত হবে -3 মিটার পার সেকেন্ড, তাহলে ফাইনাল ভেলোসিটি দাঁড়াবে 2i ক্যাপ -3j ক্যাপ। তাহলে কোন অপশনটা হবে, অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2012-তে দিয়েছে, কি বলছে দেখ, দ্য হরাইজন্টাল রেঞ্জ অ্যান্ড দ্য ম্যাক্সিমাম হাইট অফ প্রজেক্টাইল আর ইকুয়াল, মানে আর আর এইচ ইকুয়াল বলেছে, আর মানে ম্যাক্সিমাম হাইট, আর সরি এইচ মানে ম্যাক্সিমাম হাইট, আর মানে রেঞ্জ, তখন অ্যাঙ্গেল অফ প্রজেকশন বার করতে বলেছে। দেখ আর ইকুয়ালস টু এইচ, আর মানে হয় ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এইচ মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার কেটে গেল, জি কেটে গেল, তাহলে এটা মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে এদিকে চলে এলো, এটা 4 হয়ে গেল, তাহলে একটা সাইন কাটলো, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 4, থিটা ইজ ইকুয়াল টু হয় 76 ডিগ্রি। ও ইনভার্স দিয়েছে, সোজা করে দিয়েছে, তাহলে অপশন বি কারেক্ট, কিন্তু এটা মানে মাথায় রাখবি
tan থিটা ইকুয়ালস টু 4 হলে থিটা কত হবে অ্যাপ্রক্স 76 ডিগ্রি। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2011-তে দিয়েছে। কি বলছে দেখ, এ মিসাইল ইজ ফায়ার ফর ম্যাক্সিমাম রেঞ্জ, মানে আর এর ভ্যালু ম্যাক্স বলেছে। আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয় আমরা জানি ইউ স্কোয়ার বাই জি। তা ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। দ্য রেঞ্জ অফ দ্য মিসাইল মানে আর বার করতে বলেছে। তাহলে ইউ এর ভ্যালু কত, এর ভ্যালু 20 ইন্টু 20, জি এর ভ্যালু কত 10, কেটে গেল, তাহলে 4 মানে 40। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট, অপশান এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল মেন্স 2011 সালে দিয়েছে। কি বলছে দেখ, দ্য স্পিড অফ প্রজেক্টাইল, the speed of projectile at its maximum height is half of its initial speed. এই নিউমেরিক্যাল 2011 যেই মেনে দিয়েছে। কি বলছে দেখ, the speed of projectile at its maximum height মানে প্রাসের গতির সর্বোচ্চ বিন্দুতে ম্যাক্সিমাম হাইটে যে স্পিডটা হবে ইজ হাফ অফ ইটস ইনিশিয়াল স্পিড। তো আমরা সবাই জানি এটা যদি ইউতে ছুড়ি এই কোণ থিটা হলে এটা ইউ কস থিটা হয়। তাহলে এই পয়েন্টেও কিন্তু ইউ কস থিটা হয়, কারণ ভেলোসিটি হরাইজন্টাল কম্পোনেন্ট কনস্ট্যান্ট, কারণ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সঙ্গে কত কোণ করে থাকে 90 ডিগ্রি থাকে। এই ভেলোসিটিটা বলেছে হাফ অফ ভেলোসিটি অফ প্রজেকশন। তাহলে ইউ কস থিটা ইকুয়ালস টু ইউ বাই 2। তাহলে কস থিটা ইকুয়ালস টু হাফ, থিটা কত হবে 60 ডিগ্রি। তাহলে অপশন এটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও তোমরা। ও লেকচার খতম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা প্র্যাকটিস করতে রহো, নেক্সট লেকচার না ওয়েট করো। টাটা, বাই বাই।